একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনে গণতান্ত্রিক শক্তির জয়লাভ। আর এরই পূর্ব শর্ত অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার অপসারণের আন্দোলনে সফলভাবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠা। সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও পুনর্গঠন। যে সরকার এই রূপরেখার বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত হবেন। আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি সম্পর্কে অবগত রয়েছি। আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে ভিশন দিয়েছিলেন 2030-এ, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত রয়েছি। সব কিছু মিলিয়ে আমাদের হচ্ছে পরিপূর্ণভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 31 দফার রূপরেখা আমাদেরকে দিয়েছেন। 31 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচিতে মূলত 4 শ্রেণীতে সংস্কারের ধারণা উপস্থাপিত হয়েছে। 1 নম্বর হচ্ছে সাংবিধানিক সংস্কার, 2 প্রশাসনিক সংস্কার, 3 জনকল্যাণ বিষয়ক সংস্কার, 4 অর্থনৈতিক বাণিজ্যিক বিষয়ক সংস্কার। সাংবিধানিক সংস্কার শ্রেণীতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, সার্বভৌমত্ব, নিশ্চয়তা, স্বাধীনতা, সুরক্ষা, টেকসই সংস্কারের বাস্তবসম্মত সার্বজনীন অংশীদারিত্বমূলক জাতীয় পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদের যৌক্তিক ধারণা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত হয়। রাষ্ট্রীয় মূলস্তম্ভ, আইনসভা, নির্বাহী বিচার বিভাগের নিশ্চয়তা বিধানের প্রত্যয় ব্যক্ত হয়েছে এই শ্রেণীতে। এছাড়াও সুষ্ঠু, নিরপেক্ষ, প্রভাবহীন ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার পুনঃপ্রবর্তনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রয়োগের অবাধ স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পুনঃপ্রবর্তন এই সংস্কার কর্মসূচির অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা সুনির্দিষ্টকরণের মাধ্যমে একক ব্যক্তি নির্ভর রাষ্ট্র পরিচালনার সুযোগকে প্রতিহত করার প্রচেষ্টা রয়েছে এই সংস্কার প্রস্তাবনায়। আমরা সকলেই জিয়া পরিবারের সদস্য, একজন কর্মী। আমরা একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শকে ধারণ করে আমরা এখানে বসে আছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমরা তার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শকে, নেতৃত্বকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য এই 31 দফার রূপরেখা আমরা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং সেই এদেশের মানুষকে নিয়ে আমরা বাংলাদেশের সেই ধ্বংসস্তূপ প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের মাধ্যমে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই। সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বাংলাদেশে আবারও স্বস্তি ফিরে আসবে, শান্তি ফিরে আসবে, একটি সুন্দর সমাজ গঠিত হবে।